হ্যালো বন্ধুরা, আমি রিমন। আজকের যাত্রাটা কিন্তু অন্যরকম, একটু ইতিহাসের গন্ধ মাখা। আমরা আজ এসেছি দক্ষিণ পশ্চিম বাংলার এক শান্ত, সবুজ এবং ঐতিহ্যবাহী জনপদে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। ঢাকা বা অন্য কোনো শহর থেকে যখন এই এলাকায় প্রবেশ করবেন, তখন প্রকৃতির স্নিগ্ধতা আর মাটির সোঁদা গন্ধ আপনাকে এক অন্যরকম শান্তি এনে দেবে। আলমডাঙ্গা, এই নামটি শুনলেই যেন মনে আসে লোককথা, সংগ্রাম আর ব্রিটিশ স্থাপত্যের কিছু দারুণ নিদর্শন। অনেকেই হয়তো ভাবেন এখানে দেখার মতো কি বা আছে, কিন্তু আমার বিশ্বাস আজকের ভিডিও দেখার পর আপনার ধারণা পাল্টে যাবে। আমরা দেখব এখানকার প্রাণ নদীগুলোকে, তাদের ওপর দাঁড়িয়ে থাকা ব্রিজগুলো, স্থাপত্যের বিস্ময়কর নিদর্শন এবং অবশ্যই কিছু গভীর ইতিহাস। তো চলুন, ক্যামেরা রেডি, আর আমরা ডুব দিই আলমডাঙ্গার অজানা সৌন্দর্যে। কোনো একটি স্থানের আত্মাকে বুঝতে হলে তার নদীকে জানতে হয়। আলমডাঙ্গার ক্ষেত্রে এই আত্মার নাম হল কুমার নদ এবং মাথাভাঙা নদী। এই নদীগুলো কেবল জলের ধারা নয়, এগুলি হল এখানকার মানুষের জীবনরেখা। আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুধারে কি নির্মল সবুজ প্রকৃতি। এই কুমার নদকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে আলমডাঙ্গার নামকরণের সেই জনপ্রিয় কিংবদন্তি। কথিত আছে, এক কামেল সাধক আলম ফকির যখন এই খরস্রোতা নদী সাঁতরে ডাঙায় উঠেছিলেন, তখন থেকেই এই জায়গার নাম হয় আলমডাঙ্গা। এখানে এলে নদীর তীরে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকাটা যেন এক থেরাপি। নদী যেখানে, ব্রিজ সেখানেই জরুরি। এই যে ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে, এটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি যেন দুটি ভিন্ন সময়ের সংযোগ স্থাপন করেছে। ব্রিটিশ আমলের সেই মজবুত নির্মাণশৈলী এখনও সময়ের সঙ্গে লড়াই করে টিকে আছে। তবে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছেই একটি বধ্যভূমি রয়েছে, যার পাশে থাকা ব্রিজটি আমাদের মুক্তিযুদ্ধের ভয়াবহ ইতিহাসের সাক্ষী। তাই এই ব্রিজগুলো দেখার সময় শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, আমাদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধাবোধও জাগে। এবার আসি আলমডাঙ্গার সবচেয়ে ইউনিক ব্লকবাস্টার শটে, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। জানেন কি, এটি বাংলাদেশের হাতে গোনা কয়েকটি দ্বিতল, ডাবল ডেক রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম। ব্রিটিশ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এটি। কুমার নদের উপর রেললাইন স্থাপন করতে গিয়ে লাইনটি অনেক উঁচুতে তুলতে হয়। সেই বাস্তব প্রয়োজনীয়তা থেকেই প্ল্যাটফর্মকে ভিত্তি করে এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছিল। এর প্রতিটি ইট, প্রতিটি দরজা জানালা যেন ইতিহাস ফিসফিস করে। আনন্দ আর সৌন্দর্যের পাশাপাশি আলমডাঙ্গার রয়েছে গভীর এক ইতিহাস। আলমডাঙ্গা বধ্যভূমি, একটি স্বাধীন দেশের জন্য কি অপরিমেয় মূল্য দিতে হয়েছিল আমাদের, সেই কঠিন সত্যের এক নীরব সাক্ষী এটি। এরপর আমরা গেলাম শৈলেন সাহা জমিদার বাড়ি দেখতে। অনেকেই এটাকে কুমারী জমিদার বাড়িও বলেন। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত, কিন্তু এর বিশালতা এবং স্থাপত্যের কারুকাজ দেখলে বোঝা যায় একসময় এই জমিদারদের কতটা দাপট ছিল। ছবি তোলার জন্য এটি একটি দারুণ জায়গা। আলমডাঙ্গার মানুষজন খুবই আন্তরিক। এখানে এলে এখানকার স্থানীয় হাট বাজারগুলোতে অবশ্যই যাবেন। বিশেষ করে এখানকার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের সুনাম রয়েছে। স্থানীয় মিষ্টি আর ফল একবার চেখে দেখতে ভুলবেন না। আলমডাঙ্গা আমাদের শিখিয়েছে ইতিহাস আর প্রকৃতি কিভাবে একে অপরের পরিপূরক হতে পারে। এখানকার নদী, ব্রিজ, দ্বিতল স্টেশন আর বধ্যভূমি, প্রতিটি স্থানই আপনাকে কিছু না কিছু ভাবতে শেখাবে। তো বন্ধুরা, আমার এই বিশদ যাত্রা আপনাদের কেমন লাগলো? চুয়াডাঙ্গার এই ঐতিহ্য আর প্রকৃতির ছোঁয়া নিতে চাইলে অবশ্যই আসবেন আলমডাঙ্গায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আর এমন সুন্দর জায়গাগুলোর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।